হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা আপনাদের সামনে আবার আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও। তা এদিকে দেখুন কি কি বানিয়েছি। তা এদিকে আছে পুঁই শাক, বেগুন ভাজা, আর আছে পটল দিয়ে ডিম। তা কীভাবে বানিয়েছি তা আপনাদের সামনে শেয়ার করব। তা প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, তাতে নুন হলুদ দিয়ে দিয়েছি। তা ডিমগুলো একে একে আমি ছেড়ে দিয়েছি, কারণ ডিমে আমি হলুদ কমই মাখাই, তেলের ওপরেই নুন হলুদ দিয়ে দিই, তাতে হাতেও লাগে না হলুদটা আর কি। যার জন্য এই সুবিধার জন্য আমি তেলের ওপরেই নুন হলুদ দিয়ে দিই। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে। তা এরপরে আমি পটল আর আলু তেলের ওপরে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এরপরে গোটা জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের ওপরে। তা যে মশলাটা বানানো ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিলাম মশলা দিয়ে, তা যাতে কাঁচা মশলার গ্যাসটা না বেরোয়। এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে ঝোল ফুটে উঠলে আমি দেখে নেবো আলু সেদ্ধ হয়েছে কি না। তাই এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে, কিছুক্ষণ বাদে আমি নামিয়ে ফেলবো। তার আগে আমি ডিম দিয়ে দিলাম। তা ডিম দেওয়া হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলা আমি বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন। তা বন্ধুরা, কার কার এই পটল ডিম দিয়ে রান্না দেখতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। তারপরে আমি বেগুনটাকে লাল করে ভেজে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। তা এরপর আমি পুঁই শাকটা বানিয়ে নেব, যার জন্য তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে পুঁই শাকটা তেলের ওপর দিয়ে দিয়েছি। তা ভালোভাবে আমি নেড়েচেড়ে একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি একটু আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দেবো। তা সবজিটাকে ভালোভাবে ভেজে নিলাম। তা মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তা এরপরে শুধু জলটা শুকানোর অপেক্ষা, এরপরে রান্না কমপ্লিট বন্ধুরা।